যে পরিবার ট্যাংরায় যাদের বাড়ি ছিল, যে বাড়ি থেকে এই 3টে দেহ উদ্ধার হয়েছে, সেই পরিবারের লেদারের বিজনেস ছিল এবং সেখানেই একটা বড়সড় আর্থিক অনটনের বিষয়ও সামনে আসছে। ঠিক কি ঘটনা, কি তথ্য আছে? অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এই যে ফ্যামিলি যাদের এই ঘটনা ঘটেছে যে বাড়িতে, তাদের লেদার গ্লাভসের ব্যবসা ছিল এমনটাই জানা গিয়েছে এবং গতকাল থেকেই কি তাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে, তাদেরকে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না, বা তাদের বাড়িতেও বহু লোক এসেছিলেন, বেল বাজিয়ে চলে গিয়েছেন, তারা কেউ দরজা খোলেননি। এদের মধ্যে একজন ছিলেন যিনি লেদার সাপ্লাই করতেন এদের ব্যবসার জন্য, এবং তাকে 23 লক্ষ টাকার একটা চেক দেওয়া হয় গত শুক্রবার দিন, এবং সেই চেক প্রথমে বাউন্স করে এবং তখন তিনি ফোনে যোগাযোগ করেন। তখন তাকে বলা হয় যে সোমবার দিন আবার এই চেকটা আবার নতুন চেক ডিপোজিট করতে। সেই মোতাবেক আবারও চেক তিনি সোমবার দিন ডিপোজিট করেন। ফের একবার বাউন্স হয়, অর্থাৎ এই 23 লক্ষ টাকার যে চেক সেটা দুবার বাউন্স হয়। তারপর থেকেই কিন্তু ফোনে যোগাযোগ করতে পারা যাচ্ছিল না। গতকাল তিনি এসেছিলেন, তার আসার আগে একাধিকবার ফোন করেছেন, ফোনে উত্তর না পেয়ে তার এই যে দুই মহিলার দেহ পাওয়া গিয়েছে তাদেরকেও ফোন করেছিলেন, সেখানেও ফোনে কোনো রেসপন্স পাননি। বিকাল 5:30-6টা নাগাদ যিনি এই চেকটা বাউন্স যার হয়েছে তিনি নিজে এসেছিলেন, বাড়িতে বেল দিয়েছেন একাধিকবার, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছেন, দরজা কেউ খুলেনি, তিনি ফেরত গিয়েছেন। অর্থাৎ এই 23 লক্ষ টাকা, তিনি বলছেন মোট 90 লক্ষ টাকা তার পাওনা ছিল, তার মধ্যে থেকে বেশিটাই তিনি দিয়ে দিয়েছিলেন, বাকি ছিল এই 23 লাখ টাকা। এই 23 লাখ টাকায় তিনি এই যে চেক দেওয়া হয়েছিল সেটা বাউন্স করেছে। এবং এখান থেকে কি আর্থিক কোন অনটন ছিল এই প্রশ্ন উঠে আসছে। কারণ একজন যিনি স্টেটমেন্ট দিয়েছেন, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে হাসপাতাল থেকে, সেখানে কিন্তু আর্থিক অনটনের কথাও তিনি তুলে ধরেছে। সেক্ষেত্রে আর্থিক অনটন ছিল কিনা সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে। 23 লক্ষ টাকা চেক বাউন্স হয়েছিল, ঠিক কি কারণে? এখানে এই আর্থিক অনটনের তথ্য আরো জোরালো হচ্ছে, আরো একটু ডিটেলে আমরা জানবো। তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। অর্ক, তুমি আমাদের সঙ্গে থাকো। আর আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে পথ দুর্ঘটনা নিয়ে। যে পথ দুর্ঘটনা আজ ভোর রাতে ঘটে বাইপাসের ধারে, সেখানে যে 3 জন আহত হয়েছেন, অর্থাৎ প্রণয় দে, প্রসূন দে এবং আরো এক নাবালক, এখানেই বড় ভাই প্রণয় দের হাতেও ক্ষত চিহ্ন রয়েছে এমনটাই জানা যাচ্ছে। ক্ষত চিহ্ন রয়েছে নাবালক ছেলের হাতেও। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, যারা পথ দুর্ঘটনা আহত হয়েছেন তাদের হাতেও কাট ইনজুরি। অবশ্যই পরতে পরতে রহস্য। এই মুহূর্তে যেই চাঞ্চল্যকর খবর জানিয়ে রাখবো যে যাদের মৃতদেহ এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাদের মধ্যে দুজনের শরীরে কিন্তু শার্প কাটিং ইনজুরি পাওয়া গিয়েছে। এক হলো রমি দে, একজন ছেলের একজন বউ, এবং আরও একজন যে ছোট বউ অর্থাৎ সুদেষ্ণা দে, তারও কিন্তু রিস্টে ইনজুরি পাওয়া গিয়েছে। অর্থাৎ যেই 3টি বডি এখান থেকে পাওয়া যায় তাতে শার্প কাটিং ইনজুরি দুজনের ছিল, যাদের মধ্যে দুজনেই কিন্তু হাতের রিস্টে ইনজুরি পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি, যেই 3 জনের একেবারে আহত অবস্থায় যাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যেও কিন্তু দুজনের হাতে ঠিক একই ধরনের ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, অর্থাৎ তাদের হাতেও কিন্তু শার্প কাটিং ইনজুরি পাওয়া গিয়েছে। যার মধ্যে বড় ছেলে অর্থাৎ প্রণয় দে, তার হাতে শার্প কাটিং ইনজুরি, তার রিস্টে শার্প কাটিং ইনজুরি পাওয়া যায়, এবং যে নাবালককে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়, যিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে, তারও কিন্তু রিস্টে এই ধরনের শার্প কাটিং ইনজুরি পাওয়া গিয়েছে। এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যাকে এখনো পর্যন্ত যিনি বয়ান দিয়েছেন আহত ব্যক্তি, তিনি বলছেন যে প্রত্যেকেই এরা ঘুমের ওষুধ খেয়েছিলেন এবং প্রত্যেকেই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। যাদের মধ্যে 3 জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে, দুজনের হাতে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, রিস্টে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, শার্প কাটিং ইনজুরি। ঠিক একইভাবে কিন্তু যেই 3 জনকে আহত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যেও দুজনের হাতের মধ্যে অর্থাৎ রিস্টের মধ্যে এই ধরনেরই শার্প কাটিং ইনজুরি পাওয়া গিয়েছে। চাঞ্চল্যকর তথ্য বিক্রম, তুমি নজর রাখো তদন্তের দিকে। তোমাকে আপাতত ধন্যবাদ। অর্ক এবং রণয়, তোমাদেরকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।